চেয়া এডি সব চাকি রেপা ঝাকি খাইবো ভায়া কল্লা কাট ধইরা সিনে পল্লার হাতি তো ভায়া পুলিশ। এটা কি শুরু হয়েছে ভাই? কি শুরু হলো ভাই? ফকির গরিব চুদি নাই চাটি নাই বিলিপ কতর মতো কাউরে চাটি নাই অতীত ভুলা তোর মতো পাপের আগে হাঁটি নাই। তার জন্য সত্যি মানে হ্যাটস অফ তোমাদেরকে। আর রেপার সেজানকে ফালাই বেটা হ্যাঁ পাপর চোদা সেনায়া তোর বাপ সেবেস এই ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি আবার একটা রিঅ্যাকশন ভিডিও। এটাও হচ্ছে আমাদের রিকোয়েস্ট, তোমরা কমেন্টে অনেক রিকোয়েস্ট করেছিলে, অনেক রিকোয়েস্ট করা হয়েছে। তো এটা এই র‍্যাপটা হচ্ছে কল্লা কাট। হ্যাঁ, তো বাকিটা ভাই বলুক। তো তোমরা এই কল্লা কাটটার প্রচন্ড একটা রিঅ্যাকশন মানে প্রচন্ড মানে রিকোয়েস্ট নিয়ে এসেছিলে যে দাদা কল্লা কাটের রিঅ্যাকশন দিন। তো সেটার একটা রিঅ্যাকশন নিয়ে আমরা চলে এসেছি। তো এই কল্লা কাটটা তোমাদেরকে বলি, কল্লা কাটটা কিন্তু একটা ডিস ট্র্যাক, অর্থাৎ হচ্ছে কি কিন্তু একটা ফাইট ট্র্যাক। তো এই কল্লা কাটের মাধ্যমে কিন্তু অর্থাৎ মানে সেজানকে কিন্তু রিপ্লাই দেওয়া হয়েছে কল্লা কাটের মাধ্যমে। তো সেটাই আজকে আমরা দেখবো। তা হ্যাঁ, আমাদের হয়তো এই ডিস র্যাপটা একটু বুঝতে একটু প্রবলেম হয়, বিকজ অফ আমরা মাঝখান থেকে ঢুকেছি। তবুও ট্রাই করব, বোঝার চেষ্টা করব যতটা পারি। আর যদি ভুল ত্রুটি হয় আগে থেকে আই এম সো সরি, আমাদেরকে মাফ করে দিও, ঠিক আছে? তো চেষ্টা করব যতটা ভালো করে এক্সপ্লেন করার ট্রাই করব। আর একটা কথা, ভিডিও শুরু করার আগে তোমরা প্লিজ আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে নাও এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে দাও। আমাদের এতে মোটিভেশন বাড়ে এবং তোমাদের জন্য আমরা এরকম রিঅ্যাকশন নিয়ে আসতে থাকবো। তোমরা যদি সাপোর্ট করো, রিকোয়েস্ট করতে থাকো তোমরা, ঠিক আছে? আর বেশি কথা বলবো না, এবার মূল ভিডিওর দিকে চলে যাবো। আইয়ো ডিসপোর্ট কিলাস কালচার তুই কাওয়াসাকি যুগে বাইস্তা লয়েছস পালসার হইব পলাই বাপ দেখাইবো আশায় রইছে চাইয়া এডি সব চাকি রেপা ঝাকি খাইবো ভায়া কল্লা কাট ধইরা সিনে পল্লার হাতি তো ভায়া পুলিশ সিনে পোস্তা মাথায় সদর ঘাট পাপল লইছে মুরগি রেপার হালাই দিমু চাপার দাঁত তোর ভাই টাপার ধাপ সেবেস তো গো দাদার বাপ ওরা ভাই মাগির দালাল রাইতে আছে দিনে নাই বাপ্পারা ছেকা খাইছে বাংলা হিপ হপ সিনেমায় অগরে কিনে নাই পয়সা মাথায় টুম গ্রামের চাস্তো ভাই ঋতিক সাইয়া ছবি বানাই ধুম অহনো আমরা এই শাবাশ। মানে এই সম্রাট সিজকে কিন্তু সম্রাট সিজ কেন বলছি আমরা, মানে সেজানকে কিন্তু এই যে সাবেজ মাহিন কিন্তু রিপ্লাইটা দিচ্ছে এবং তাকে কিন্তু বলছে যে মানে অর্থাৎ মানে পাড়ার আর কি চাচাতো ভাই হচ্ছে গিয়ে ঋতিক রোশন সাজছে। তো এটা কিন্তু একটা ভালো কিন্তু একটা মানে একটা ভালো একটা কিন্তু ট্রোল করে দিল ওকে, ঠিক আছে? চলো দেন আবার স্টার্ট করি। আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, বাংলাদেশে কিন্তু মানে মোটামুটি ডিস ট্র্যাকের কিন্তু প্রচন্ড একটা মানে স্পার্ক রয়েছে তোমাদের মধ্যে। তো ডিস ট্র্যাক তোমরা ভীষণ পছন্দ করো, এটা আমার যেটা মনে হলো। তখন পাইটু ওই দিন মেকের পিছে ঘুরোস আজকা মেকরে কচিনস না রে গঞ্জে রেপার গঞ্জ ছেড়া ভাড়া কাগজ বন্ধ রে ইয়ো হাতুর আছে চুবি নাই কোয়ালিটি ছাড়া সিনে ফকির গরিব চুদি নাই চাটি নাই বিলিপ কতর মতো কাউরে চাটি নাই অতীত ভুলা তোর মতো পাপের আগে হাঁটি নাই ওরা কয় রেপার সিনে একলাই ডাকি মঞ্চতে কুত্তা চিলাই গলির লাইনটা বললো অতীত ভুলে কিন্তু পাপের আগে হাঁটি নাই। হ্যাঁ, রুট ভাষা তো থাকবে, এটা অবভিয়াসলি ডিস ট্র্যাক। তো রুট ভাষা তো থাকবে, একে অপরকে যখন মানে ফাইট হচ্ছে তো এটা আসবেই। তো ভেরি গুড ব্রো। রেপার চিলাই গঞ্জতে ধর্ম ছেড়া রেপার রহন পূজা করে মণ্ডপে শয়তান দৌড়াই তো সেবেস ভাইয়ের তাণ্ডবে কল্লা কাট ধইরা সিলার হাতি তো ভায়া কুলি সিনে পোস্তা মাথায় সদর ঘাট পাপল লইছে মুরগি রেপার হালাই দিমু চাপার দাঁত তোর ভাই টাপার ধাপ সেবেস তো গো দাদার বাপ গঞ্জের ভাষা বলছে কল্লা কাট। তাহলে এটাই কি মানে গলা? আচ্ছা, কল্লা কাটের মিনিংটা একটু তোমরা আমাদেরকে একটুখানি কমেন্টে জানাও, বিকজ আমরা এটা খুব কনফিউশন, কল্লা কাট মিনিংটা আমরা ঠিক বুঝতে পারছি না। আর একটা কথা কিন্তু সাবেজ কিন্তু আই থিঙ্ক ওটাই কিছু হবে। আর সবার দেখলাম যে সাবেজ কিন্তু নিজেকে বলছে যে বাপ, মানে র্যাপের বাপ, ঠিক আছে? ও হয়তো মানে আলাদাই স্পার্ক রয়েছে। আমাদের একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে এখন যেরকম ডিস ট্র্যাক হয় আমাদের বাংলায় কিন্তু মানে এরকমই আগে কিন্তু হতো, মানে আগের জামানায় যেটা হতো সেটা কিন্তু হতো কবির লড়াই, মানে একে অপরকে কিন্তু জবাব দিত। তো ইটস আ কাইন্ড অফ মডার্ন ভার্সন। ওকে, ভেরি গুড ব্রো। জেরোনে কাম মিস্টার জাস তাকবি নিও নিমন নগই ছিল নাম এগো পিছে রাখা কেমনে কামাবি সুনাম লেভেল 0 তোরে হিট করছে টিকটকেতে গান বলাই বাপ ভুইলা গিয়া বোঝাই পোলার অনেক কাপ পেডি বিগো লাইফে সেরি লগে দেখাইবো কাটা ভায়া বাক্সিকারে যাইবো বিগো লাইফ যদি তোমরা জানো, সেটা কিন্তু একটা বললো। বিগো লাইফ কিন্তু একটা অ্যাপ্লিকেশন, সেখানে লাইভে নানা রকম আর কি ভায়োলেন্স কিছু দেখা যায়। তো সেটার সাথে কিন্তু একটা কানেক্টেড জুড়ে দিল বস। কুত্তা দেখে ভাগে তোর বড় ভাই গো জিগা হেনে একের মাল খাই বেকে
উইয়ে দে হোম রেকর্ড এডিবাল ধুন রেকর্ড দিচু দি ল্যাংটা কইরা অগ বলে বোম রেকর্ড ওরা কয় সিনে নাকি সোনার হরিণ পালে হেডাই লাথি দিমু বান্দির পোলা জোতা মারুম গালে উইয়ে ফুটকি বাড়া দিব সেক্স সাদির গোয়ার তলে তুই এনজি বেচা চলো জোনাক পোকার গোয়া চলে ভাইয়া ক তুই কোন গঞ্জের বাগের বোদা সালা তোরা আগে চাই মিষ্টি খাইতে পরে করব মিলা তুই জুতা ছিলাস মুচি দেখা কি এর বালে জেলাস এডি নলেজ তাকে কলেজ গেতে মাথায় ভাঙ্গি গেলাস এই আইসে বেশি যা দেশে সবার বাল ফালাইয়া টিকটকে হিট র্যাপার রাইতে বাবা গালাইয়া কল্লা এই সবাই কল্লার হাতু তো ভাইয়া কল্লা কাট মানে আই থিঙ্ক গলাই পাপল লইছে মুরগি র্যাপার হালাই দিমু চাপার মুরগি র্যাপার ভাই টাপার ধাপ আচ্ছা সেজানকে কিন্তু বলছে মুরগি র্যাপার মানে একটা আলাদাই কিন্তু ইনসাল্ট করছে ব্রো একটা আলাদাই ইনসাল্ট করছে ও মাই গড আবার আমার একটা মাঝখানে খুব লাইন দ্বন্দ্ব কি কোনোদিন শেষ হবে না আমাদের এই বুঝতে পারছি না সবাই দ্বন্দ্ব এত দ্বন্দ্ব এই একটা ডিস্ট্র্যাক্ট বার করছো একটা ডিস্ট্র্যাক্ট বার করছে ডিস্ট্র্যাক্ট একদম মানে বুঝতে পারছি না বুঝতে পারছি, কোথায় গিয়ে এটাই দাঁড়াবে শেষ জিনিসটা কোথায়। আর কি আর একটা কিন্তু অ্যাকচুয়াল কথা বলতে গেলে কিন্তু ডিস্ট্র্যাক্ট কিন্তু শেষও হয় না এইভাবে কিন্তু চলতে থাকে আর এটাই কিন্তু একটা মজা তো দেন চলো আবার শুরু করি দাদার বাপ আবে হোন মাদার চোদ ও পুরো টিভিতেই দেখিয়ে দিল আর র্যাপার সেজানকে। ফালাই বেটা হ্যাঁ পাপর চোদা সেনায়া তোর বাপ সেবেস এই ও মাই গড পুরো ডাইরেক্টলি ইনসাল্ট করলো টিভিতে চালিয়ে সে টিভিটা ভেঙেও দিল মানে বুঝতে পারছো কি হচ্ছে কন্ডিশনটা এটা কি শুরু হয়েছে ভাই সত্যি কি শুরু হলো ভাই মানে কতজন আর ডিস্ট্র্যাক্ট বার করবে এ বার করছে ও বার করছে এটা আলাদাই গন্ডগোল মানে আমরা এখন যেরকম এই জামানাতে যেহেতু মডার্ন জামানায় আমাদের যেহেতু ভিডিওর মাধ্যমে একে অপরকে অ্যান্সার দিচ্ছে এই র্যাপের মাধ্যমে অর্থাৎ এটাকে আমরা এখন ডিস্ট্র্যাক্ট বলছি তো আমাদের বাংলাতেই কিন্তু আগে এটা অনেক আগে হতো সেটা বলতো কবির লড়াই কবির তো লড়াই এরকম আসর বস্তু একে অপরের অপোনেন্টে থাকতো মানে সামনাসামনি একটা আসর বস্তু এদিকে একটা পক্ষ থাকতো এদিকে একটা পক্ষ দুই থাকতো পক্ষের মধ্যে এবং দুই কবির দুই লড়াই পক্ষ হতো। কিন্তু তারা কবির লড়াইয়ের নিজেকে মানে কবিতার মাধ্যমে বা এরকম র্যাপ কাইন্ডস অফ মিলি কথার মাধ্যমে কিন্তু একে হ্যাঁ, অপরকে অ্যান্সার এই- দিত হ্যাঁ। তো সেটাই কিন্তু একটা ডিস হতো সেখানেও কিন্তু একটা যুদ্ধ হতো কথার মাধ্যমে তো যেখানে জেতা হতো সেটাও কিন্তু আমরা এনজয় করতো সেটারই মডার্ন ভার্সন হচ্ছে কি ডিস্ট্র্যাক্ট কিন্তু ডিস্ট্রাক্টেড তো মানে এই ডিস্ট্র্যাক্টের একটাই মেলোডি কি যে এটার কিন্তু চলতেই থাকে এ ওকে র্যাপের মাধ্যমে অ্যান্সার ও ওকে র্যাপের মাধ্যমে অ্যান্সার এটার শেষ খুব কমই হয় আর এটাই হয়তো আমাদের একটা এনজয়মেন্ট এটাই আর ডিস্ট্র্যাক্টের কিন্তু এটাই কিন্তু মশলা যে একে অপরকে কি একদম, মানে একদম, একদম। মানে কোন ভাষায় কতটা ডিপ মিনিং এ তাকে আর কি রিপ্লাই দিচ্ছি এটাই হচ্ছে তার মেলোডি ঠিক আছে আর র্যাপের বিষয় ভাই কি বলবো ভাই এই র্যাপ গুলো না জাজমেন্ট ঠিক করা যায় করা না যায় না মানে এই র্যাপ গুলোতে একে অপরকে অ্যান্সার দেওয়া এবং অবভিয়াসলি মানে একটার সাথে কানেক্ট করছে যেরকম মানে এমন ঘুরিয়ে কথা বলছে তো আগের দিন মাইন্ড ব্লোয়িং এই তো সৃজন আর আগে ও আমরা করে সম্রাট সিজ হ্যাঁ তো সম্রাট মেইনলি গন্ডগোল চলছে সেজান এবং সম্রাট সিজের মধ্যে তার মাঝখানে এও তাকে সাপোর্ট করছে অর্থাৎ সম্রাট অর্থাৎ মানে কি সেজানকে আর কি এ একটুখানি আবার চাপ দিচ্ছে তো এইভাবেই মানে চলতে থাকছে মধ্যে কথা তারপর ওদিকে মাদুলি দেখলাম মাদুলিতে অনেক রকম ব্যাপার হলো মানে বিকজ আমাদের কি ব্যাপারটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে জাজমেন্ট করতেই পারছি না কি জাজমেন্ট আমাদের কি এই বিষয়টা একটু বুঝতে কেন প্রবলেম হচ্ছে কারণ বিকজ আমরা ইন্ডিয়া থেকে বিলং করি আমরা বিষয়টার ভেতরে এতটা ডিপনেস আমরা জানি না তো দ্যাটস ওয়াই আমাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে আমি জানি আর আমরা হয়তো সেভাবে হয়তো ভালো করে এক্সপ্লেনও করতে পারছি না আমি তো হ্যাঁ একদমই পারছি কিন্তু না বাট তোমাদের ডিমান্ড এত রয়েছে যে তার জন্য আমি চেষ্টা করছি যতটা হ্যাঁ, বোঝার একদমই চেষ্টা আর বিকজ অফ দেখো র্যাপ গুলো না যে যার আঞ্চলিক ভাষাতে করছে তো একটু বাংলাটা আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হলেও কিন্তু আঞ্চলিক ভাষার কারণে বুঝতে অনেক কিছু বুঝতে প্রবলেম হচ্ছে যেরকম ধর কল্লা কাটের লিঙ্কটা আমি বুঝতে পারছি না যেহেতু হাতের এই ভঙ্গিমাতে দেখা যায় তাই এখন ওটা কি গলা ওটা গলা কাটার কথা বলছি কি অ্যাকচুয়াল তোমরা আমাদেরকে সেটা মানে আর কি কমেন্টে জানাও একদমই জানিও তো এই র্যাপ গুলোর আর আমি কি বলবো বিট তো অবভিয়াসলি মানে দারুণ বিট গুলো দারুণ পড়ছে আর একটা কথা বলবো যে হ্যাঁ র্যাপটার মাধ্যমে একটা স্পার্ক আছে এবং একটা এনার্জেটিক ব্যাপার আছে হ্যাঁ এমন না যে ডাউন খেয়ে যাবে ঝিমানো তা কিন্তু নয় না, একটা না। মানে পাওয়ারফুল একটা বিট আছে হুম। তাই না তো এই ছিল ওভারঅল আমাদের হচ্ছে রিয়াকশন এবং হচ্ছে কি এটা কিন্তু 10 এর উপরে আমাদেরকে রেট 10 করতে of হয় 10 10 অফ 10 of ভাই 10 কিছু বলার নেই কারণ এই কি র্যাপ গুলোর কোনো ফল্ট বার করার জায়গা নেই তাই না কারণ কি মানে এই র্যাপ গুলো একটা আলাদাই মিনিং এ চলে এবং আলাদা রিদিমে চলে এরা তাই না ইটস এ টোটালি ডিফারেন্ট তো এই ডিস্ট্র্যাক্ট অর্থাৎ একটা কথা বলি বাংলাদেশে কিন্তু অনেক ভ্যারাইটিস রয়েছে বল মানে এ একজনা ডিস্ট্র্যাক্ট করছে আর একজনা অন্য টাইপসের আবার যেরকম ওদিকে আমাদের বাজার গরম যে র্যাপ সেই র্যাপের কিন্তু একটা ধরনটা আলাদা মানে ডিফারেন্ট টাইপস
কারণ আমাদের ইন্ডিয়াতে কিন্তু এত ভ্যারাইটিস পাওয়া যায় না র্যাপের, বিকজ আমাদের বেঙ্গলি কমিউনিটি ইন্ডিয়াতে একটু কম আছে। একদমই, তাই না? তাই জন্য আমি আগের দিন একটা কথা বলেছিলাম হ্যাঁ। যে বাংলাদেশে হয়তো রাস্তাঘাটে র্যাপার, কিন্তু ব্যাপারটা আমি হ্যাঁ, ও মজা করে সেইভাবে just কিন্তু বলেছি, মজা করে কিন্তু বলেছিল, কোনো রকমই ওইভাবে কিন্তু বলিনি। মানে ইনসাল্টিং ভাবে তুমি বলেনি। আর দেখো, তোমাদেরকে ইনসাল্ট করার মতন আমাদের যোগ্যতা নেই, তাই না? না। আর কাউকে ইনসাল্ট করার মতন যোগ্যতা কারো থাকে না, তাই না? তো না, যতটা পারা যায় একদমই একে তাই। অপরকে রেসপেক্ট করে চলাটাই বেস্ট, আমি সেটা একদম, মনে করি। insult করে কি হবে? ইনসাল্ট করে কি হবে বলো একটা কথা? দেখো, তোমার দেশকে বা তোমাদেরকে যদি আমি ছোট করি, এটা আমার প্রফিটটা কি, তাই না? ওটা তো কেউ বা বড় ধরো হতে পারবো না। বড় হতে পারবো না, একটা কথা, তোমরা যদি ধরো আমাকে ছোট করো বা আমার দেশকে ছোট করো, সেটাতে কোনো প্রফিট নেই, তাই না? না, তো profit আর নেই। দেশে গন্ডগোল হতে পারে, কিন্তু বাট আমরা মানুষরা কেন সেটাকে সাফার করবো? Suffer করবো। আমরা কেন একে অপরের সাথে সম্পর্ক খারাপ করবো? এটা আমার একদমই। কথা। আমি মনে করি দেশের জায়গায় থাকুক, হ্যাঁ, মানুষের সম্পর্ক মানুষের সাথে হতে হবে। একদম যেরকম আমাদের বাংলাদেশের অনেকে আছে আমাদেরকে ভীষণ সাপোর্ট করে এবং ভীষণ ভালোবাসে, খুব ভালোবাসে, সেটা আর আমাদের সত্যি খুব তার ভালো জন্য লাগে। সত্যি মানে হ্যাটস অফ তোমাদেরকে। একদমই, একটু ভালোবাসা দিও, একদম, যদি ভালো লেগে থাকে যা করার করে নিও করে বস। নিও। আর একটা কথা, আমরা কিন্তু এখন থেকে লাইভ শুরু করেছি, অর্থাৎ লাইভে এসে তোমাদের সাথে আমরা কথাবার্তা বলছি। একদম। তো তোমরা এই কমেন্টে জানাও, আমরা কি মানে লাইভে আসতে কি তোমাদের ভালো লাগবে কিনা, সেই লাইভের সম্পর্কে জানাও যে তোমরা কি হ্যাঁ। আমাদের লাইভ ভিডিও চাও কিনা। তো তাহলে আমরা লাইভে আসবো। লাইভে আসবো, অনেক কথা বলবো, সামনাসামনি একদম। কথা বলবো, ঠিক আছে? ওকে, তো আজকে এই ছিল রিয়াকশন। তো আজকের জন্য এইটুকুনি, এইটুকুই। আবার দেখা হবে Next কোনো পরের কোনো video নিয়ে। ভিডিওতে। একদম। আজকের জন্য বাই bye bye। বাই।